আমার অনেক খরচা করে হলেও আমি চেষ্টা করেছি সবগুলো কবুতরকে আলাদা আলাদাভাবে রাখার জন্য। আর আলাদাভাবে রাখতে গেলে সবচেয়ে বড় এবং সহজ একটা মাধ্যম হচ্ছে এই খাঁচা পদ্ধতি। এখানে কোকা কবুতর আছে, গিরিবাজ আছে, খাওয়ানো হয়ে গেছে। তারপর আমাকে দেখে এরা ভাবতেছে যে আবার খাবার দিবে। এখানে যে খাবার দাবার খাওয়া শেষ। যেটা একটা গিরিবাজের বাচ্চা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাস্টার পিজন লফটে। আর সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করছি সকলের ঈদ ভালো কেটেছে, সুন্দর কেটেছে এবং সকলের আত্মীয় স্বজন এবং প্রিয় মানুষের কাছে থেকে আপনাদের এবারে ঈদটা কেটেছে। তো প্রিয় দর্শক, আপনারা অনেকেই ভেবেছিলেন বা আমাকে কমেন্ট করছিলেন যে ভাই ঈদের দিন বা ঈদের সময় কবুতর নিয়ে ভিডিও কেন করছেন না। আসলে আমি ঈদের দুদিন আগ থেকে এখন পর্যন্ত একটু শারীরিকভাবে অসুস্থ, জ্বর হয়েছে, জ্বরটা ভালো হচ্ছে না, এর কারণে আর কি ভিডিও করা হয়নি। তো আজকে আপনাদেরকে অনেক দিন পরে আমার কবুতরের খামার দেখাচ্ছি। এ হচ্ছে মাস্টার পিজন লফট। আর আমি অবস্থান করছি কোকা কবুতরের শেডে। আমার আরেকটা শেড আছে, ওখানেও কোকা কবুতর আছে, গিরিবাজ আছে। আর এটা হচ্ছে পুরাটাই কোকা কবুতর, যতগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে 150+ কোকা কবুতরের জোড়া আছে এবং সবগুলো রাখা আছে খাঁচার মধ্যে। তো খাঁচার মধ্যে আসলে রাখতে হয় এজন্য যে আপনি যখন কোনো ব্রিডিং করবেন এবং কোনো প্রতিযোগিতার, আজকাল তো সব কিছুতেই প্রতিযোগিতা, খামার বলেন আর সবই বলেন, তো এখানে কেউ কাউকে ছাড় দিতে চায় না। আর ছাড় দিক আর না দিক, একটা আদর্শ খামারের বৈশিষ্ট্য হচ্ছে যেখান থেকে আপনি কবুতর কালেক্ট করবেন ভালো কবুতর, সেখানে অবশ্যই যতই এক জাতের কবুতর হোক না কেন, কবুতরগুলোকে আলাদাভাবে রাখলে ওদের সাথে নিজেদের মধ্যেও ক্রস ব্রিডিং হওয়ার সম্ভাবনা থাকে না। নিজেদের মধ্যে যখন ক্রস ব্রিডিং হয় তখন হয় কি, কবুতরের গুণাগুণটা একটু হলেও কমে যায়, নষ্ট হয়ে যায়। এটা আমরা যারা পুরাতন অভিজ্ঞ খামারি যারা আছি তারা এই বিষয়টা খুব ভালোভাবে জানেন। এই জন্য কষ্ট করে হলেও আমার অনেক খরচা করে হলেও আমি চেষ্টা করেছি সবগুলো কবুতরকে আলাদা আলাদাভাবে রাখার জন্য। আর আলাদাভাবে রাখতে গেলে সবচেয়ে বড় এবং সহজ একটা মাধ্যম হচ্ছে এই খাঁচা পদ্ধতি। আর দীর্ঘদিন ধরে আমি কোকা কবুতরে কোনো সেল পোস্ট দিইনি এই কারণে যে এমনিতেই বিক্রি হচ্ছে, বিশেষ করে যারা পরিচিত কাস্টমার, রিপিট কাস্টমার, এদের মাধ্যমে কবুতর বিক্রি হয়, এই জন্য আর কি। যাই হোক, সেল পোস্ট দেওয়া হয়নি। আর মূলত সেল পোস্টটা আমি কীভাবে দিই, ধরেন যে এটা একটা রানিং কবুতর, এই কবুতরটাও বিক্রি করা হবে যখন এর ডিমে আছে, এখন হবে না। আবার যে এইখানে দেখতে পাচ্ছেন যে দুটা বাচ্চা আছে আর হচ্ছে বাবা মা। তো এই দুটা বাচ্চা এখন খাওয়া শিখে গেছে। এখন যদি কেউ আমাকে বলে বা অর্ডার করে, তাহলে আমি এই জোড়াটা, এরকম জোড়া যেগুলো আছে যে ডিম নাই, বাচ্চা বড় হয়ে গেছে, খাওয়া শিখে গেছে, এই জোড়াগুলো এখন আমি দিয়ে দিতে পারবো। আর যেগুলোর বাচ্চা ছোট এবং ডিম আছে সেগুলো আমি দিই না। তো এইভাবে দেখা যায় যে যতই কবুতর আমার 150 থাকুক, 150 জোড়া থাকুক, সেটা কোনো ব্যাপার না। যখন দেখা যাচ্ছে যে এইভাবে কবুতরগুলো যখন 20 থেকে 25 জোড়ার মতো যখন হয় বা 15 জোড়ার মতো হয়, তখন একটা সেল পোস্ট দিলে ভালো হয়। দেখা যায় যে অনেকে ফোন দেয়, সবাইকে কবুতর দেওয়া যায় না, তখন অনেকে মাইন্ড করে। হ্যাঁ, তো এটার জন্যই আসলে যখন বেশি করে কবুতর আমার জড়ো হয়, মানে এরকম বাচ্চাগুলো বড় হয়, খাওয়া শিখে, সেই সময়গুলো আমি সেল পোস্ট দিয়ে থাকি। আর মেন বিষয় হচ্ছে যে এমনিতেই বিক্রি হয়, এই জন্য আসলে সেল পোস্ট করা হয়নি অনেকদিন থেকে। ওই রোজার মধ্যে করেছিলাম আর সেল পোস্ট করা হয়নি। তো অনেকে চাচ্ছেন সেল পোস্টটা দিলে আবার সবচাইতে ভালো হয়। তো আমি আবার সেল পোস্ট দিই কীভাবে, প্রত্যেকটা কবুতর আলাদাভাবে প্রত্যেকটা কবুতরকে ডাকানো হয়, কোকা কবুতর, এবং তার ভিত্তিতে কবুতরের নাম্বারিং করা থাকে। ওই নাম্বারটায় নিয়ে বললে আপনি কবুতরটা পাবেন। মানে প্যাকেট করা বা গাড়িতে ওঠানো, খাবার দেওয়া, এই ধরনের করে আমি ভিডিও করি না। এই ধরনের ভিডিও করলে ভালোভাবে বোঝাও যায় না। তো যাই হোক, কোকা কবুতরের সবগুলো কালারই আমার কাছে আছে, যতগুলো কালার হয়। তবে অরিজিনাল কালার হচ্ছে 3টা, লাল, সাদা, শালিক। এর ব্যতীতও যে কালারগুলো আছে, টাইগার বলেন, কালো টাইগার, লাল টাইগার, তারপরে হচ্ছে কালো, বিভিন্ন কালার, সব কোকা কবুতরই আমার কাছে আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে ব্যাপার। এখনও বেশ কিছু কোকা কবুতর বুকিং আছে যেগুলো আমি ডেলিভারি করতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে। সেগুলো সামনের সপ্তাহে ইনশাল্লাহ করার চেষ্টা করব। আর এ হচ্ছে মূল বিষয়। আর এখানে কিছু খাবার নেই, বাইরে কিছু কবুতর আছে, সেগুলো আপনাদেরকে একটু দেখাই। পরবর্তীতে আমি আবার গম কিনেছিলাম প্রায় 10 মনের মতো। আগে কেনা ছিল প্রায় এরকম
6-7 মণ দিয়ে দেখা যাচ্ছে যে এই বছরে প্রায় 14-15 মতো মন কেনা হয়ে গেছে গম। এগুলো হলেই ইনশাল্লাহ এই বছরটা চলে যাবে। আর ধান নিয়ে সমস্যায় আছি, ছোটো ধান পাচ্ছি না, কারণ এখন মানুষ ধানের যে আবাদি জমিটা এগুলো কমে গেছে, সব জায়গাতে পুকুর, এগুলো কারণে আমরা যারা খামারি আছি তারা ভুগতেছি। আগে আমাদের এলাকায় রাজশাহীতে সব জায়গাতে কম বেশি ছোটো ছোটো ধান পাওয়া যেত, এখন আর পাওয়া যাচ্ছে না। এটা খুবই একটা মুশকিল। আর ছোটো ধান ছাড়া কবুতরকে পালাও যাবে না। আমি কবুতরকে ধান খাওয়াই এবং সবাইকে সাজেস্ট করি, অনেকে খাওয়ায় না ধান। তো ধান খাওয়ালে কবুতর সুস্থ থাকে, ভালো থাকে। হ্যাঁ, কবুতরের যে পায়খানাটা শক্ত হয়, সব দিক থেকে ধানটা আসলে খুবই দরকারি। এখানে আমরা একটু যাই, এখানে একটু দেখি, এখানে কোকা কবুতর আছে, গিরিবাজ আছে। খাওয়ানো হয়ে গেছে, তারপরে আমাকে দেখে এরা ভাবতেছে যে আবার খাবার দিবে। এখানে অনেকগুলো কবুতর আছে, কিছু ডিমে বসে আছে, যেখানে খোপ আছে ডিমে বসে আছে, অনেক কবুতর আছে। এখানে গিরিবাজ আছে, কোকা আছে। কোকাগুলো ছোট ছোট আর গিরিবাজগুলো মূলত বড় কবুতর। এখানে তো এখান থেকে আমরা বের হয়ে যাই। আসলে বাড়ির গেটের সামনেও আমি কবুতর রাখছি। কবুতর পালনটা আমার নেশা, আপনারা জানেন। এটা ছাড়া আমি থাকতে পারি না। থাকা যাবে সেটা বড় কথা না, কিন্তু আসলে থাকতে কষ্ট হবে। তো যাই হোক, শখ নেশা যে যেটাই বলেন। যে এখানে ডিম পেড়ে দিয়েছে কবুতর। অনেকে মনে করেন যে আমি কবুতর উড়াই না, আসলে আমি কবুতর উড়াই। তবে যেগুলো রেজাল্ট পেয়ে যাই সেগুলোকে যখন মনে করি যে না, এই কবুতরগুলো হারিয়ে গেলে হয়তো আর পাবো না, তখন সেই কবুতরগুলোকে আমি কি করি, রুমের মধ্যে ঢুকাই দিই, ওখান থেকে ওদের কাছ থেকে বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য আর কি। আর যেগুলো খুব চালাক কবুতর, উড়াইলে হারায় না, সেগুলোকে উড়ানো হয়। দেখা যায় যে কিছু কবুতর আছে আকাশে ছেড়ে দিলে নিজের মতো করে ঘুরে চলে আসে, কোনোভাবেই সাইড সুইডে নামে না, সেগুলোকে উড়ানো হয়। আর কিছু কবুতর আছে যে অনেক সময় নেমে যায়। বিশেষ করে যে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু অনেক উড়বে। এটা ধরতে পারলে ভালো হতো। অনেক সুন্দর কবুতর, অনেক উড়বে। তো এগুলো কুড়ানো হবে, এদের রেজাল্ট দেখে এদেরকে আবার ব্রিডিং রুমে ঢোকানো হবে, এই আর কি। কবুতর ধরলে রাজশাহীতে কবুতর দিতে চায় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্টের বিষয়, যে আমি টাকা দিয়েও কিনতে পারি না। কিছুদিন আগে আমার 2-3টা কবুতর হারায় গেছে। এই কবুতরগুলো খুব ভালো কবুতর ছিল, আমি অনেক চেষ্টা করেও কবুতরগুলো আর সংগ্রহ করতে পারিনি, আমাকে দেয়নি। কাছের লোকেরাই ধরেছে, কিন্তু ওরা মুখ দিয়ে প্রকাশই করেনি যে আমার কবুতরগুলো তাদের কাছে গিয়েছে বা তারা ধরেছে বা পাইছে। আমি টাকা দিয়ে কেনার চেষ্টা করেছি, কিন্তু হয়নি। তো আমি আরেক জায়গায় দেখাচ্ছি আপনাদেরকে কবুতর। তো দর্শক, এই যে এই জায়গাতেও আমার কবুতর রাখা আছে। এখানে কোকা কবুতর আছে, বাচ্চা, দুপুরে রেস্ট করতেছে। এটা হচ্ছে চায়না খাঁচা। তো চায়না খাঁচার সুবিধা অসুবিধা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, আপনারা সেই ভিডিওটা দেখবেন। দেখলেই আপনারা বুঝে যাবেন যে চায়না খাঁচার কতটুকু সুবিধা, কতটুকু অসুবিধা। আমার সব খাঁচাগুলো নর্মাল খাঁচা, শুধুমাত্র এই 2টা খাঁচা কিনেছি চায়না। একটা এখানে আছে, একটা উপরে দেখলেন, এখনও সেটিং করা হয়নি। তো অসুস্থতার কারণে আসলে সেটিং করতে পারিনি, কবুতর থাকার জায়গা হচ্ছে না। কয়েকটা বাচ্চাকে এখানে এনে রেখেছি। যে খাবার দাবার খাওয়া শেষ। যেটা একটা গিরিবাজের বাচ্চা, এটা গিরিবাজের বাচ্চা। বাবা মার প্রচুর বাড়ি আছে, 2টা বাচ্চা। এটা মনে হয় মাদি হয়ে গেল, নটটা উপরে আছে। প্রিয় দর্শক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।